আগামীকাল জল উৎসবে নৌকা প্রতিযোগিতাকে ঘিরে নির্মহল এখন সাজো রব। একেবারে চলছে নৌকা বাইচ প্রতিযোগিতার শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও নৌকা ঠিক করা, কোথাও চলছে অনুশীলন, সর্বত্রই উৎসবের আমেজ। এবারের প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা উভয়ই অংশ নেবেন। আকর্ষণীয় বেশ কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতা রাখা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ পুরস্কারের অর্থমূল্য 30,000 টাকা। স্থানীয় দোকানদারদের মতে অন্যান্য বছরের তুলনায় এবারের মেলা আরো বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বছর দেখতে নৌকা বাইচ প্রতিযোগিতা খুব ভালোই হইতেছে। যারা নৌকা দৌড় দেয় তারও একটা আনন্দ প্রতি যে একটা ফার্স্ট প্রাইজ সবাই চিন্তা ভাবনা করে যে একটা দৌড় দিয়ে ফার্স্ট প্রাইজ হইলে একটা মনে একটা আনন্দ থাকে। 3 দিনের এই প্রতিযোগিতা আপনাদের বিক্রি বাট্টা কেমন হচ্ছে? একজন দোকান হিসেবে কি বলবেন? একজন দোকান হিসাবে বলছি যে দোকানদারি খুব ভালো হয়, মানুষ প্রচুর মানুষ হয়। বিগত বছরের তুলনায় এবছর মানুষ বেড়েছে নাকি সংখ্যাটা কমেছে, কি মনে হচ্ছে? আস্তে আস্তে লোক বাড়তে আছে। আচ্ছা, কালকে সমাপ্তি অনুষ্ঠান। 3 দিন ব্যাপী এই আয়োজনে সমাপনী দিনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী। মেলার স্থায়ী সম্পাদক জানিয়েছেন, অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, দর্শনার্থীদের জন্য থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে তিনি এই মেলার সাফল্য কামনা করেন। সব মিলিয়ে নির্মহল জল উৎসবকে কেন্দ্র করে এক অনন্য সাংস্কৃতিক আবহে রঙিন হয়ে উঠছে সমগ্র অঞ্চল। আগামীকাল আমাদের ত্রিপুরা রাজ্যে ঐতিহ্যবাহী নৌকাদৌড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আমাদের এখানে যে দলগুলি অংশগ্রহণ করবে 13টা বিভাগ অংশগ্রহণ করবে। এর মধ্যে আকর্ষণীয় হচ্ছে বড় সরঙ্গা 42 থেকে 45 বইটা, তারপরে মধ্যম সরঙ্গা 15 থেকে 17 বইটা, ঝিঙে 9 থেকে 11 বইটা, কুষা বড় 9 থেকে 11 বইটা, ছোট কুষা 7 থেকে 9 বইটা, ছোট সরঙ্গা 7 থেকে 9 বইটা, আর একটা আছে যেমন খুশি তেমন সাজা, অর্থাৎ এই নৌকাগুলি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা আস্তে ধীরে আনন্দ করতে করতে ওরা এখানে আসে। এটাও একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টটাও চলবে। এটা অন্যান্য বছরে চলে। তো এই বছরের জন্য আকর্ষণীয় আরেকটা ব্যাপার আছে, সেটা হলো কায়াকিং। এটা 2019-এ আমরা এটা করেছিলাম কায়াকিং প্রতিযোগিতাটা। তো এই বছর জল উৎসবের মধ্যে আমাদের অন্যান্য নৌকা দৌড় প্রতিযোগিতার মধ্যে ওরাও আমাদের সাথে অংশগ্রহণ করবেন কায়াকিং। এই ইভেন্টটা মহিলা এবং পুরুষ দুটোই আমরা রেখেছি। এটা আশা করি ত্রিপুরা জনসাধারণের জন্য যারা নাকি আমাদের নৌকা দৌড় দেখার জন্য আপ্লুত আনন্দিত, তারা আসবেন, ওটা দেখবেন, দেখেন নির্মহল জল উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করবেন, আমাদেরকেও আনন্দ দেবেন, ওরা আনন্দ ভোগ করবেন। একটা বিষয় জানা ছিল, যারা নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রেখেছেন? দেখুন, খেলার যে সিস্টেম, খেলার সিস্টেমের মধ্যে যা পড়ে, যারা খেলায় অংশগ্রহণ করে তারা জার্সি পরে, তারা জার্সি পরেই সেই নৌকোতে উঠবে। এর মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আমাদের এনডিআরএফের টিম আছে, ওনারা বোট নিয়ে থাকবেন। তাছাড়া রুদ্রসাগর সমবায় সমিতির পার্সোনাল স্পেশাল বোট আছে। 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে আমরা নির্মহলে পৌঁছে দিতে পারি, আবার নির্মহল থেকে 3 মিনিটে আমরা ফিরিয়ে রাজঘাটে নিয়ে আসতে পারি। সেই প্রস্তুতিগুলি, সেই সুবিধাগুলি আমরা পাশাপাশি নৌকা দৌড়ের সাথে রাখব। দুর্গাপুজো থেকে দীপাবলি উৎসবের এই মরশুমে কিডসে নিয়ে এসেছে এক অনন্য সুযোগ। কোনো রকম ভর্তির ফিস ছাড়াই প্লে গ্রুপে ভর্তির সুযোগ রয়েছে। বাচ্চাদের শুধু বইয়ের পড়ায় আবদ্ধ না রেখে খেলাধুলা, অঙ্কন ও নানান কার্যকলাপের মাধ্যমে স্মার্ট করে তুলছে কিডজি।
আন্তর্জাতিক মানের এই স্কুলে রয়েছে সিসিটিভি, বাচ্চাদের আলাদা খেলার রুম আর অভিভাবকদের জন্য আরামদায়ক ওয়েটিং রুম। কিডসের প্রতিশ্রুতি, শিক্ষা ও মানসিক বিকাশের সঠিক সমন্বয়। তাহলে আর দেরি কেন? চলে আসুন কিডসি, কাঁঠালিয়া, দক্ষিণ মহেশপুর শাখায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9402598492 এই নম্বরে।